Hi guys, welcome to my channel. আমার নাম শান্তদেব ব্যানার্জি। আজকে তোমরা আমার সাথে VLOOKUP আর HLOOKUP অ্যাডভান্স এক্সেল শিখবে। তোমাদের যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক বাটনে ক্লিক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে এক্সেলের VLOOKUP আর HLOOKUP ফাংশন শিখব। ধরা যাক আমার কাছে একটা প্রোডাক্ট মাস্টার টেবিল আছে, যা প্রোডাক্ট কোড, নেম, প্যাক, ব্যাচ নাম্বার, প্রাইস আছে। এটা একটা ভার্টিক্যাল টেবিল। V স্ট্যান্ড ফর ভার্টিক্যাল লুকআপ। এখানে প্রোডাক্ট কোড আমি 1, তার রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে 12,000। যেহেতু ছোট টেবিল, এটা দেখে আমার লেখাটা খুব ইজি, কিন্তু এটা 1000, 2000 বা 5000 এর বড় ডেটা সেট টেবিল হতো, সেক্ষেত্রে আমার পক্ষে দেখে দেখে ম্যানুয়ালি লেখা খুব টাফ হতো। সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি VLOOKUP ফাংশনটা এক্সেল ইকুয়াল টু VLOOKUP। প্রথম বলতে আমাকে লুকআপ ভ্যালু আমাকে কোনটা, লুকআপ ভ্যালু যেটা, এই ভ্যালুটাকে লুকআপ করবে। তারপর লুকআপ রেঞ্জ বা অ্যারে, কার মধ্যে ও খুঁজবে, কোন রেঞ্জের মধ্যে। তারপর তো এখান থেকে এত অব্দি রেঞ্জ চুজ করলাম। নেক্সট হচ্ছে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স মানে এখানে যে ভ্যালুটা ফেলবো, যেটা প্রোডাক্ট এখানে যে চাইনিটা আসবে, তবে হবে 1, 2, কলাম ইন্ডেক্স 2, যদি প্যাক হয় 3, ব্যাচ নাম হলে 4, প্রাইস হলে 5। সাপোজ প্রাইস দিয়েছি, তবে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয় ট্রু না এক্সাক্ট ম্যাচ, আমি এখানে দিলাম এক্সাক্ট ম্যাচ। একে অটোমেটিক চলতে থাকছে। যদি কলাম ইন্ডেক্সটা যদি আমি এখানে দিতাম 2, এটা টিভি পর নেমে চলে আসতো। এখানে দিলাম সাপোজ 2 টিভি আছে, এখানে দিলাম 8 এসি। কিন্তু এখানে যে প্রোডাক্ট কোড 9, এখানে 9 কিছু আসছে না, কারণ আমার E15 অফ দ্য রেঞ্জ চুজ করা আছে, যার মধ্যে ও ক্যালকুলেশন করবে। আমি রেঞ্জটিকে বাড়িয়ে এখানে ধরি 16 করে দিলাম, মোবাইল চলে এলো। সাপোজ আমার কাছে নিচে একটা ইনভয়েস প্যাটার্ন আছে, যেটা প্রোডাক্ট কোডের রেসপেক্টে প্রোডাক্ট, প্যাক, ব্যাচ নাম্বার, প্রাইস এগুলো পড়বে মাস্টার টেবিল থেকে। প্রোডাক্ট কোডটাকে প্রথমে আমি একটা কাজ করছি, লিস্ট ভিউতে নিয়ে আসছি। লিস্ট ভিউতে করলাম। তারপরে দিচ্ছি VLOOKUP, lookup range, column index, exact match। এটাকে আমি সেন্টারে করে দিলাম। যখন এটাকে আমি চেঞ্জ করতে, এবার আমি চাইছি ডলার সাইন দিয়ে আমি লুকিং ভ্যালুটাকে আমি ফিক্স করলাম, প্রোডাক্ট রেঞ্জটাকে ফিক্স করলাম, আগে একটা ডলার, এর পরে একটা ডলার, এর আগের ডলার, এর পরে ডলার ফিক্স করলাম। এবার যখন আমি এটাকে টানছি, সবগুলোতে এসি হচ্ছে, যেটা কলাম ইন্ডেক্স সবগুলোতে 2 আছে। নেক্সট কলাম আছে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5। কোয়ান্টিটি সাপোজ দিচ্ছি আমি, কোয়ান্টিটি তো পরে দিচ্ছি আমি, তারপরে এখানে আগে ফর্মুলা ক্যালকুলেট করে দিচ্ছি, ইনটু কোয়ান্টিটি অ্যামাউন্ট। কোয়ান্টিটি দিলাম 4, এটা অটোমেটিক্যালি অ্যামাউন্টে ক্যালকুলেট হয়ে গেল। প্রোডাক্ট কোডে আমি যখন এটা চেঞ্জ করছি, সেই রেসপেক্টে অ্যামাউন্টটা অটোমেটিক্যালি সব সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আসছি HLOOKUP। অনেকে আমার প্রশ্ন করে থাকে VLOOKUP আর HLOOKUP এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। আমি বলবো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে, এই দুটো প্রথম লেটার V আর H। V স্ট্যান্ড ফর ভার্টিক্যাল লুকআপ, H স্ট্যান্ড ফর হরাইজন্টাল লুকআপ। ধরা যাক এই টেবিলটাই আমার
কাছে হরাইজন্টাল রয়েছে। সেক্ষেত্রে এখানে লিস্ট ভিউ তৈরি করা আছে। এখানে আমি দিচ্ছি এইচ লুকআপ। প্রথমে চুজ করতে হবে লুকআপ ভ্যালু। লুকআপ রেঞ্জ হচ্ছে এত অবধি। তারপরে হচ্ছে আমার কলাম ইন্ডেক্স 2, এক্সাক্ট ম্যাচ ফলস। আমি এইখানেও আমি এটাকে দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। এইটাকেও আমি ফিক্স করলাম, এইটাকেও আমি ফিক্স করলাম, হয়ে গেল। এবার আমি এটাকে টানছি। আমার যেটা এটা ভুল হয়েছে, এটা টানার পরে এখানে আমাকে ফলস দিতে হবে, ফলস। এটাকে আমি সাপোজ করলাম 3, এটা ফলস দিয়েছি, ফলস ফলস। এটাকে আমি টেনে দিই। এটা করব আমি 4, এটাকে করব আমি 5। সো অ্যামাউন্ট হচ্ছে ইনটু এটা ইনটু কোয়ান্টিটি। কোয়ান্টিটি 4 অটো চেঞ্জ হয়ে গেল। প্রোডাক্ট কলাম যেই চেঞ্জ করছি এগুলো অটোমেটিক সব ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরা যাক এই প্রোডাক্ট মাস্টারটা আমার শীট 1-এ আছে, আর আমাকে ইনভার্স ক্যালকুলেশনটা করতে হবে শীট 2-তে। তখন আমি কি করব? শীট 2-তে গেলাম। শীট 2-তে আমার একটা লিস্টিং করা আছে। এখানে প্রোডাক্ট VLOOKUP ইউজ করছি। প্রথম চুজ করব লুকআপ ভ্যালু, কমা, তারপর শীট 1-এ ক্লিক করব, করে যেখান থেকে শুরু করে সেখানে ক্লিক করব, তারপর শিফট টিপে এর জায়গায় ক্লিক করব, শিফট টিপে সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাকে করতে হবে 2, তারপর করতে হবে আমাকে ফলস। কলাম ইন্ডেক্স 2 বা পুরো নেমটা যেটা আসবে আমার পুরো নেমটা চলে এলো। এবার যদি এখানে ফিক্স করতে হয়, এটাকে ফিক্স করছি, দিলাম, ফিক্স করলাম ডলার 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 ফিক্সড করলাম। ফিক্সড করে এটাকে আমি প্রাইসে টেনে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, একইভাবে কলাম ইন্ডেক্স গুলোকে শুধু আমায় চেঞ্জ করে নিতে হবে। এখানে অ্যামাউন্টের ঘরে আমি ক্যালকুলেট করছি, এটা ইনটু কোয়ান্টিটি, এখানে দিলাম 4। আমি যেখানে কোডে যখন চেঞ্জ করছি সেই রেসপেক্টে সব ভ্যালুগুলি আমার চেঞ্জ হয়েছে। তো এই হলো এক্সেল এর VLOOKUP আর HLOOKUP ফাংশন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর পরবর্তী ভিডিওতে তার উত্তর দেব। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ।